জলদি 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 কর্নেল, জলদি জলদি। সবাই শুনুন, সিনান যেন কোনোভাবেই কোনো ব্যাপারে কিছু জানতে না পারে, ঠিক আছে? কর্নেল, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওকে ওকে। এখন সিনান জানে না যে আমি আসছি। আমি গিয়ে তার উপহার নিয়ে আসি, তারপর ওখানে আসছি। আপনারা গিয়ে রেবেকাকে খুঁজে বের করবেন। ও আপনাদের গোপনে বাড়িতে নিয়ে যাবে, কাউকে কিছু জানতে দেব না, ঠিক আছে তো? বুঝতে পেরেছি, এই নিয়ে আপনি 4 বার বললেন। হ্যাঁ, আর্টিস্ট হবে না। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। অনেক শুভকামনা। ধন্যবাদ নিয়াজি। চলুন আপনাদেরকে আমার বাচ্চার ঘরটা দেখাই। হ্যাঁ হ্যাঁ চলুন। জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়েশা কি আসছে? বলেছে আসবে। আচ্ছা, ওই আইনজীবী ছিল না, কি যেন নাম? মেতে দুরকান। হ্যাঁ, মেটে। ওকেও কল করো। ঠিক মতো ওকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। চিন্তা করবেন না, আমি তার কাছে খবর পৌঁছে দেব। সবাই 1 মিনিটের জন্য আমার কথা শুনুন। অনেক দিন ধরে আমার মনে এমন কিছু ঘুরপাক খাচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাদা হয়ে গেছি। আমি আরো শান্তির জীবন পাওয়ার যোগ্য। সদরুদ্দিন আমার সন্তান, জীবন আমার। যেভাবে আপনারা আমাকে সম্মান করেন, আমি চাই তাকেও সেভাবে সম্মান করবেন। আমি আর নেই। এখন থেকে উম্মান পরিবারের প্রধান হলো সদরুদ্দিন উম্মান। ও আপনাদের সন্তানের এবং আপনাদের উভয়েরই বাবা। এতে যদি কারো আপত্তি থাকে তাহলে এখনই বলুন। তুমি যদি আমাকে হতাশ করো তাহলে এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে। আপনাকে হতাশ করব না বাবা, চিন্তা করবেন না। বাবা যা বললেন সেটা আমাদের জন্য প্রযোজ্য। আপনার সেবায় আমরা। এর মানে কি সেফের? আমরা সবাই ভাই। ধন্যবাদ ভাই। হ্যালো। আয়শা, আমি মেতে বলছি। হ্যাঁ বলুন। কেমন আছেন? আমি ভালো আছি, এখন একটু বের হচ্ছি। আপনার বাবার লয়ার মিস সেমা ফোন করেছিল, আমাকে যেতে বলেছে। তাই নাকি? কিন্তু কেন? জানি না, মনে হয় ধন্যবাদ জানানোর জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনিও কি ওখানেই যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। আমি কি আপনাকে পিক করে একসাথে যেতে পারি? সত্যি বলতে অ্যাড্রেসটা আমি ঠিকমতো চিনতে পারিনি, আর আমি কাছাকাছি আছি। ঠিক আছে, আমি তাহলে ওয়েট করছি। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি। ঠিক আছে। আচ্ছা, বাবা কি তোমাকে কিছু বলেছে সেমা?
হ্যাঁ বলুন। মানে কিছু বললে তুমি? তুমি ঠিক আছো? ঠিক আছি। কেন, খারাপ লাগছে দেখতে? তুমি হ্যাঁ বলুন না কি যেন বললে, ঠিক বুঝিনি। কে কে কি? তুমি খুব ক্লান্ত, এখানে বসে একটু বিশ্রাম নাও, এসো। সিনান, কিছু একটা খেয়ে নেবে, এসো। মা সত্যি বলছি আমার একটু খিদে নেই। আহা, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, এসো। মা এমনিতেই গরম লাগছে, কি প্রয়োজন বাইরে আসার? আসলেই বিরক্তিকর। এসো জলদি। হ্যাপি বার্থডে। বিশ্বাসই হচ্ছে না আমার। এসো বাবা, এসো এসো। পেলিন, তুমিও এসেছো? সত্যিকারের জন্মদিনের শুভেচ্ছা সিনা। অনেক ধন্যবাদ। সমস্যা নেই, আমি আছি। সিনান সোনা, দেখো তোমার বাবা এখানে। তোমার কর্নেল দাদুও এসেছেন। আগে তো বড়রা, তাই না? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। জান ভাই, বসুন। একটু থামো ভাই, ওখানে বসার জন্য এত অস্থির হওয়ার কি আছে? হ্যাঁ, ওই চেয়ার এখন আপনার। জান, বসুন সদরুদ্দিন সাহেব। দেখো ওকে, এখনই নাটক শুরু করে দিয়েছে। সদরুদ্দিন সাহেব না ভাই আমার, এখন থেকে ওনার নাম হচ্ছে সাধু বাবা। মানিয়েছে আপনাকে? সাধু বাবা। এক্সকিউজ মি জেন্টলম্যান, সার্চ করতে হবে। ওকে, আপনারা যেতে পারেন। এক মিনিট বন্ধুরা, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। মেয়েরা সবাই, পেছনের ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসুন আসুন আসুন। এখন আমি আপনাদের সামনে হাতে বানানো, চোখ ধাঁধানো এই অসাধারণ উপহারটি উপস্থাপন করছি। তুর্কি ইঞ্জিনিয়ারিং এর এই সর্বশেষ বিস্ময় সিনান কারায়েলের জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে তৈরি এবং সারা পৃথিবী জুড়ে শুধুমাত্র এই একটা পিসি আছে। আমি একদম আন্তরিকতার সাথে বলছি, এটা যে বানিয়েছেন তিনি নোবেল জিতেছেন। লিটারেচারে জিতেছেন নাকি? এর সাথে তো ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কই নেই। হ্যাঁ এসো বাবা, এসো এসো এসো। সিনান কারায়েলকে আমি ককপিটে আমন্ত্রণ জানাচ্ছি, এবার এসে বসো। আমার দেশের মানুষ যখন কোনো কিছু চেষ্টা করে, বিশ্বাস করো খুব গর্ব হয়। এই তো, এখন চালু করতে হবে। এরা কোত্থেকে আসলো? আমি ডেকেছিলাম। মজা করো বাচ্চারা। ও, এরা তো জোকার। এটা কি হচ্ছে? ও মা, তুমি আমাকে কখনো খেলতেও দাও না, আজকে একটু খেলতে দাও। গোফলা ভদ্রলোক ঠিকই বলেছো মুনাফা, 2 মিনিটের জন্য ওকে মজা করতে দিন। চলো চলো খেলবো। যাও। এক্সকিউজ মি, অনেক মজা হবে। টয়লেটটা কোন দিকে ম্যাম? ভেতরে, কিচেনের পর প্রথম দরজা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা বাবা, তুমি কি শিওর যে এটা কাজ করে? এটা তুমি কি বলছো বাবা? আমি মাসলাক ইন্ডাস্ট্রি থেকে এটা নিয়ে এসেছি। এই গাড়িটা আসলেই কাজ করবে তো? দাঁড়াও দাঁড়াও, কাজ করবে। আগে আমি হাত ধুয়ে আসি, কাজ করবে। এভাবে করে দেখি। আমাকে লজ্জায় ফেলে দিল।
ঠিক আছে, সে একটা গাড়ি বানাতে চাচ্ছে কিন্তু আমার সাথে ঝামেলা করেছে। সরি ভাই, আমি আসলে অন্য চিন্তায় ছিলাম। সরি, আপনি যান। বল তোরা দুজন কারা? আমরা আমাদের বন্ধুর হিসাব নিতে এসেছি। ওয়াও, এটা খুব সুন্দর। আচ্ছা মা, আমার কি ফোন করে ধন্যবাদ জানানো উচিত আয়েশা আন্টিকে? অবশ্যই বাবা। ঠিক আছে। সাবধান। তো বন্ধুরা, রসিকতা বাদ দেই। মোস্তফা যে ফাইল দিয়েছে তার মধ্যে যে লোকটি আছে, উফুক নাকি যেন, ওকে খুঁজে বের করতে হবে। ভালো, খুব ভালো। দ্রুত এতে অভ্যস্ত হয়ে যাই। চিন্তা করবেন না ভাই, আপনি চাইলে দড়ি দিয়ে লোকটাকে টেনে আনবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হ্যালো। সদরুদ্দিন উম্মানের সাথে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আপনি নিশ্চয়ই ডক্টর ফেরিদকে চেনেন। কয়েক মাস আগে উনি মারা গেছেন। আমরা ওনার পেশেন্টদের দায়িত্ব নিয়েছি। মিস্টার ফেরিদ আপনার বন্ধ্যাত্ব নির্ণয় করেছিলেন। আমাদের একটা নতুন ট্রিটমেন্ট মেথড আছে, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। কি তাহলে কি হবে? আমি বুঝতে পারছি না। কি আমি কি ভুল করছি? আপনার ফাইলটা আমার সামনেই আছে, আপনি চাইলে এটা আপনাকে পাঠাতে পারি। আপনার বন্ধ্যাত্ব ধরা পড়েছে। হ্যালো আয়েশা আন্টি। সিনান, কি খবর? গিফট পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, খুবই সুন্দর ওটা। আচ্ছা তুমি কি আসবে না আন্টি? না সিনান, আসতে পারবো না, একটা কাজ আছে। বেশ মজাই হচ্ছে। সিনান, সিনান কি হচ্ছে ওখানে? সিনান কোথায়? সিনান কোথায়? সামনে দেখো। সিনান কি হচ্ছে ওখানে? সিনান, এটা কি গুলির শব্দ ছিল? কি হয়েছে আয়শা? আমি জানি না। সিনান, মেয়েদের জোরে চালান, আমাকে সিনানের কাছে যেতে হবে। আমি মনে হয় গুলির শব্দ শুনেছি। সিনান, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কি হচ্ছে? স্যার, কি হয়েছে? জলদি লোকটাকে ধরো, জলদি। সিনান, সিনান, ঠিক আছেন সবাই? সিনান কোথায়? সিনান, সিনান নেই। সবাই ঠিক আছেন? সিনান নেই। সবাই ঠিক আছেন? নেই। সিনানকে পাচ্ছি না।
canım ey, canım ey, evimi başıma yıkıp canım ey, canım ey, canım eğleney, evimi başıma yıkıp gideney. Kapkara büyürken geceler derinden canım içimden alıp gideney. Kapkara büyürken geceler derinden canım içimden alıp gideney. Mustafa. মুস্তাফা, শুনতে পাচ্ছ আমাকে? মুস্তাফা, আজকে আমার ছেলের জন্মদিন। 9 বছরেও পা দিল। 9 বছরের একটা শিশুর শরীরে বুলেট ঢুকতে পারে। এখন ওকে সার্জারি করতে নিয়ে গেছে।
আমাদের আদরের সিনান এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাকে ঢুকতে দিচ্ছে না। কি করব বুঝতে পারছি না। আই এম সরি। দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকে ওর জন্মদিন। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি পারিনি। এত ছোট একটা শরীর থেকে এত রক্ত কি করে বের হয় বলো? আমি আছি, আমরা সবাই তোমার সাথে আছি। ভেতরে ভেতরে মরে যাচ্ছে আয়েশা। ওরা আমার শরীর থেকে আমার আত্মাকে ছেড়ে নিচ্ছে। আমার অনুভূতি, আমার আবেগ, আমার কি নিজের উপর রাগ হওয়া উচিত, নাকি যারা এটা করেছে তাদেরকে আমার খুঁজে বের করা উচিত? আমি জানি না, বুঝতে পারছি না কিছু। কিছু একটা বলো। সিনান কারাইলের রিলেটিভ কে? আমি ওর বাবা। কি হয়েছে? আয়েশা? জি, আমাকেও পেশেন্টের রিলেটিভ বলতে পারেন। কেমন আছে ও? বুলেটটা ধমনীর খুব কাছাকাছি আছে। ওটা রিমুভ করলে ব্লিডিং বন্ধ না হওয়ার ঝুঁকি থাকতে পারে, তাই ওটা ওভাবেই রেখে দেব। এটার জন্য পারমিশন লাগবে। আয়েশা, উনি কি বলছেন? আমি কি ওর কন্ডিশনটা একটু দেখতে পারি? হ্যাঁ আসুন, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। মুস্তাফা তুমি এখানেই থাকো, আমি চেক করে এখনই আসছি। ওকে? মোস্তফা বাবা, আজরাইলের সাথে আলোচনায় বসেছে। কোথায় উনি? ডক্টর কোথায়? স্যার প্লিজ একটু শান্ত হন। রাখুন আপনার শান্ত, জলদি ডাকুন ওনাকে। আমি এখানে মজা করতে আসিনি, সবাইকে শেষ করে। ঠিক আছে, ডাকুন। প্লিজ আপনি শান্ত হন, আমি এখনই ওনাকে ফোন করছি। সিনান, সিনান, সিনান কোথায়? সিনানের সার্জারি চলছে। সত্যি কথা বলুন, ওর কিছু হয়নি তো? না না, কিছু হয়নি। আর আপনাকেও রেস্ট নিতে বলেছে। আপনি মিথ্যা কথা বলছেন, আমাকে যেতে দিন। আপনি কি করছেন? শুনুন, আমার কথাটা শুনুন। ওর এখনো সার্জারি চলছে। তাই যাও তো। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ আমাকে মারবেন না, রিকোয়েস্ট করছি। আপনার সেক্রেটারি আমাকে ফোনে কি বলেছিল?
এর সাথে আমাদের কানেকশন নেই। আমরা ডক্টর ফেরিদ সাহেবের পেশেন্টদের দায়িত্ব নিয়েছি, ওরাও আপনাকে এরকম রিপোর্ট দিয়েছে। আপনি যদি অন্য কোনো মেথড ট্রাই করতে চান, তাই আমরা ফোন করেছিলাম। আর কেবল বাচ্চা হয়েছে আর আপনি এখন এটা বলছেন? এটা অসম্ভব। আমি আপনার রিপোর্টগুলো দেখেছি। তাহলে ওই বাচ্চা কার? আমি জানি না, তবে বাচ্চাটা যে আপনার না সেটা আমার ছেলে। সিনান কোথায়? মোস্তফাও কি আর নেই? রেবেকা, চুপ করো। আমি ওই শব্দটা শুনতে চাই না, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওই শব্দটা শুনতে চাই না। শান্ত হও। এখনো সার্জারি চলছে। এটা দিয়ে আপনি আপনার বাচ্চার লালার স্যাম্পল নেবেন, সেটাও শুধুমাত্র মুখ দিয়ে নেবেন। ডিএনএ রেজাল্টের উপর ভিত্তি করে আমরা কনফার্ম বলতে পারবো। কখন এর রেজাল্ট পাবো? কয়েক সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আশা করছি। শুনে রাখুন, এই ঘটনা যদি প্রকাশ হয়ে যায়, আপনাকে আমি নিজের হাতে কবর দেব। বোঝা গেছে? আপনি একদম চিন্তা করবেন না, আমাকে বিশ্বাস করতে পারেন। তোমার ঘুম ভালো হয়েছে দাদু? আমার সুন্দর নাতি। তা তুমিও কি রিয়াল মাদ্রিদের ফ্যান নাকি? হ্যাঁ, নাকি তুমি বার্সেলোনার ফ্যান? হ্যাঁ, দারুণ। দেখো দেখো দেখো, হাসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, কিছু হয়নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার দাদু ভাই, ঠিক আছে ঠিক আছে। বাবা, ওর মাথাটা একটু নিচু করে ধরে রাখলে ভালো হয় না বাবা? আমি 3টাকে বড় করেছি, তোমার চেয়ে আমি ভালো জানি কিভাবে বাচ্চাকে কোলে নিতে হয়। ওভাবে বলতে চাইনি। নাও ধরো। কিছু বলিনি, ভুল বুঝবেন না। এসো এসো। সদরুদ্দিন কোথায়? আমি জানি না বাবা কোথায় গেছে, অনেকক্ষণ দেখিনি। হ্যালো। হ্যালো মিস সেমা। আমরা ওয়েট করছি, আপনি আসলেন না যে? আয়েশাকে পিক করেছিলাম, এর মধ্যে আয়েশার কাছে একটা খারাপ খবর আসলো। আমরা এখন হসপিটালে আছি, ওনাকে আর একা ছাড়তে পারলাম না। কি হয়েছে? আয়েশার বন্ধু মুস্তাফা, ওনার ছেলে গুলিবিদ্ধ। সিনান গুলিবিদ্ধ? সম্ভবত, আমি ঠিক জানি না, তবে যতদূর বুঝলাম ঘটনা এটাই। কোন হসপিটালে আছেন আপনি? আচ্ছা, আমি অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে, আপনি আয়েশার কাছেই থাকুন, ওকে ছেড়ে যাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না। সিনানকে গুলি করেছে। কি? কে? কিভাবে? জানি না। ওদেরকে এখনই গাড়ি বের করতে বলো। আপনি কি এখন হসপিটালে যাবেন? একবার গিয়ে দেখে আসি। আপনার এখন যাওয়াটা ঠিক হবে না। পুলিশ চিফ সহ আরো অনেক পুলিশ ওখানে থাকবে, এটা মোস্তফার জন্য ভালো হবে না। তুমি ঠিকই বলেছ। হায় আল্লাহ। শোনো সেমা, তুমি এখনই খোঁজ নাও কোথায় আছে আর কেমন আছে। আমরা কিছু করতে পারি কিনা জিজ্ঞেস করো। যাও। ঠিক আছে। এই মহিলা এখানে কি করছে? রেবেকা, রেবেকা প্লিজ। রেবেকা, এই মুহূর্তে আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। আয়েশা, খারাপ কিছু কি ঘটেছে? বুলেটটা সিনানের নার্ভে লেগে আছে। এটা রিমুভ না করলে সিনানের প্যারালাইজড হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। আর এটা রিমুভ করলে অনেক বেশি ব্লিডিং হবে, তাই না? হ্যাঁ, এরকম সম্ভাবনা তো আছে। তাহলে আমরা কি করব? রিমুভ করা লাগবে না, ওর বেঁচে থাকাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আয়েশা, তুমি
তুমি কি ওটা রিমুভ করতে বলছো? হ্যাঁ। ওর সমস্যা কি? সিনানের মা আমি নাকি সে? রেবেকা প্লিজ, প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, তুমি একটু শান্ত হও, প্লিজ শান্ত হও। আপনি আমাদের একটু সময় দেবেন প্লিজ। ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। রেবেকা, রেবেকা শোনো, তুমি চাইলেই আমাকে যত ইচ্ছা ঘৃণা করতে পারো, কিন্তু এখন তোমাকে সিনানের কথা ভাবতে হবে। ডাক্তারের কথা ঠিক আছে, উনি নিজেও চান সিনানকে বাঁচিয়ে রাখতে। উনি ভাবতে পারছেন না এরপর কি হবে, কিন্তু প্যারালাইসিসের পসিবিলিটি ব্লিডিং এর চেয়ে অনেক বেশি রিস্কি। প্লিজ একটু ভেবে দেখো, ডিসিশন নাও। সিনান তোমার ছেলে হলে কি করতে? এটাই করতাম। এখন তোমার ডিসিশন। রেবেকা, আয়েশা যেটা বললো সেটাই করি। আপনি এখন জাননি? না, যেতে পারিনি। যদি আপনার কোনো কাজে লাগে, আপনার বাসায় জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? আমি জানি না, কিছুক্ষণ আগে আমি একটা অনেক বড় দায়িত্ব নিয়েছি। ভয় হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে এটা কিভাবে করলে? কিভাবে কিভাবে কিভাবে? অবশেষে আল্লাহ আমার সহায় হয়েছেন, তোমাকে ধন্যবাদ। সেমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, আমি বাবা হতে যাচ্ছি। এবার দেখবে। কেমন আছো মোস্তফা বাবা? আমার খারাপ লাগছে কর্নেল। কাঁদলে হয়তো মনটা একটু হালকা হতো। আমি কাঁদবো না কর্নেল। এটা নিজের মধ্যে রাখা ঠিক হবে না আঙ্কেল, একটু কাঁদলে ভালো হয় না? কি অবস্থা? সিনান কেমন আছে? এখন ওয়েট করছি। লোকটাকে আমরা ধরতে পারিনি স্যার। তোমরা ওদের দেখোনি? মোস্তফা শান্ত। ওরা বড় সাইজের একটা বন্দুক এনেছিল বাড়িতে। মোস্তফা তুমি শান্ত হও। আপনি ঠিকই বলেছেন, আমাকে ক্ষমা করবেন। খুঁজে বের করবে, ওই লোকটাকে খুঁজে বের করবে, আর আমার সামনে তাকে হাজির করবে। বোঝা গেছে? মোস্তফা তুমি এবার থামো প্লিজ, আমরা এটা দেখছি। আমি পার্সোনালি হ্যান্ডেল করছি বিষয়টা, চিন্তা করো না। সিনিয়রদের ভরসা পাই না, আপনাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি খুঁজে বের করবো এই লোকটাকে, আমি খুঁজে বের করবো।
এদিকে এসো, আমাদের কাছে কিছু নতুন ডকুমেন্টস আছে। এটা 18th নভেম্বর নামের একটা সংগঠন বা কিছু একটা, যেখানে এই ছেলেগুলো কাজ করছিল। আমার মনে হয় এই লোকটা পালিয়ে গেছে, আর এখানে যার মুখ দেখা যাচ্ছে না সেই সংগঠনের নেতা। আজ সকালে পুলিশ প্রধান মোস্তফা কারাইলের বাড়িতে জনৈক বন্দুকধারীদের গুলিতে 9 বছর বয়সী সিনান কারাইল গুরুতর আহত হয়েছে। সিনান কারাইল এখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে এই বিষয়টি তারা মোস্তফা, দোয়া করো সিনানের জন্য। ওই লোকটাকে আমি খুঁজে বের করবো, চিন্তা করো না। ওই বাস্টার্ডদেরকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো মোস্তফা। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় মোস্তফা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? থাকো। মুস্তফা ভাই, রেবেকা একদম ভালো নেই। ও নিজের মাথার চুল ছিঁড়ছে আর একটা একটা করে গুনছে। ভাবছে 10-এর বেশি হয়ে গেলেই নাকি সিনান বেঁচে যাবে। কি যে করি। ঠিক আছে ওমরান আপা, আমি দেখছি ব্যাপারটা। আপনাকে ধন্যবাদ আপা।